আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আল্লাহ যদি আমাদের দায়িত্ব দেয় আগামী দিনে নির্বাচনের মাধ্যমে, এই পলিসিটাকে রিভিউর প্রয়োজনীয়তা আছে। মোস্ট ডেফিনেটলি আমরা এটাকে রিভিউ করব। আমরা স্টেক হোল্ডারদের সাথে কথা বলবো। স্টেক হোল্ডার বলতে আমি মিন অল স্টেক হোল্ডার, আমি যাদের কথা বললাম সকলের সাথে কথা বলবো। কথা বলার পরিপ্রেক্ষিতে যে নীতিমালা প্রয়োজন হবে, নীতিমালা পরিবর্তন করা হবে। এটা ক্লিয়ারলি আমি মেসেজটা দিচ্ছি। এই কারণে আরো কিছু কিছু এরিয়াতে যেগুলো তাকে একটু মেনশন করেছে, আরো কিছু কিছু এরিয়াতে যে এই ধরনের নীতিমালাগুলো হয়েছে যেগুলো দেশের স্বার্থের পরিপন্থী এবং ফ্রি মুক্ত বাজার অর্থনীতির পরিপন্থী। আপনি একদিকে মুক্ত বাজার কথা বলবেন, আবার সরকার নিয়ন্ত্রিত বাজার সৃষ্টি করবেন, পৃষ্ঠপোষকতার মাধ্যমে কিছু লোকজনকে সুযোগ সুবিধা দেবেন, সেটা মুক্ত বাজার অর্থনীতি হতে পারে না। মুক্ত বাজার অর্থনীতির জন্য সকলে যেন লেভেল প্লেইং ফিল্ড থাকে, সকলে যাতে সমানভাবে সুযোগ দিতে পারে। এই জন্য বিএনপির স্লোগান হচ্ছে, অর্থনৈতিক স্লোগান হচ্ছে ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি, নট জাস্ট পলিটিক্যাল ডেমোক্রেটাইজেশন, ইকোনমিক ডেমোক্রেটাইজেশন কথা আমাদের নেক্সট স্লোগান। এখন যে ডেমোক্রেটাইজেশন অর্থনৈতিক গণতন্ত্রায়নের, অর্থনীতিকে গণতন্ত্রায়নের মাধ্যমে প্রত্যেকটি নাগরিক, শুধু ব্যবসায়ী, প্রত্যেকটি নাগরিকের দেশের অর্থনীতি উন্নয়নে সমান সুযোগ দিতে হবে। তারা যাতে পার্টিসিপেট করতে পারে, তারা যাতে সম্পৃক্ত হতে পারে। কারণ এতদিন এই লোকগুলো কিন্তু সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। আমাদেরকে সেই সুযোগ, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সুফল যাতে সবার কাছে যায়, দিস ইজ ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি। সুতরাং আমি মনে করি আমার কিছু বলার নেই। দিস পলিসি আমরা রিভিউ অবশ্যই করবো এবং স্টেক হোল্ডারদের সাথে কথা বলে প্রয়োজনীয় পরিবর্তন যা যা করার দরকার সেই পরিবর্তন ইনশাআল্লাহ আমরা সবাইকে ধন্যবাদ।